গারাইছি না। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। তো আমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমি কি নিয়ে ভিডিও তৈরি করব। তো আপনারা কিভাবে এই সব ধরনের ভিডিওগুলো করবেন বা এরকম কালার প্লাস এই ইগুলা শেক ইফেক্টগুলা প্লাস যেই ইফেক্টগুলো আছে ওগুলো আপনারা কিভাবে করবেন, এটা আজকে আমি A to Z দেখাবো। তো সবার ফার্স্টে আমার সাবস্ক্রাইবার এখানে একটা ভিডিও পাঠাইছে হোয়াটসঅ্যাপে। তো আমি হোয়াটসঅ্যাপ থেকে ভিডিওটা আপনাদেরকে একটু দেখাই যে কিরকম ভিডিও করছে। তো এখানে আমি এই ভিডিও যে এখানে একটা দিয়ে রাখছি, তো এই ভিডিওটা আমি করছি। এখানে আমার আর একটা ভিডিও দিয়ে রাখছি, তো আমি এই ভিডিওটা নর্মালি এটা এখান থেকে ডাউনলোড দিয়ে রাখবো। এটা হচ্ছে নর্মাল ভিডিওটাও সাবস্ক্রাইবারের নিজের ভিডিও, তো এই ভিডিওটা দিছে। আর যেরকম এডিটিং চাইতেছে এই যে এরকম, আর যে ইফেক্টগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ইফেক্টগুলো আমি এখানে অ্যাড করব। তো সবার ফার্স্টে তো আমি এইগুলা করে রাখছি। তো এখানে আর কি অনেক সুন্দর একটা কমেন্ট করছে ওরা। কমেন্টগুলো এই কমেন্টগুলো যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল করেন তাহলে আরও বেশি ভালো হয়। তো আমি আমার ক্যাপকাটটা ওপেন করে নিলাম। ক্যাপকাটটা ওপেন করে এখান থেকে আমি নর্মালি যেই কাজগুলো করি এখান থেকে আমি যেই স্লোমোগুলো অ্যাড করব। এখানে আমি আরেকটা জিনিস করে রাখছি, ভিডিওটা ডাউনলোড দিয়ে আমি আইফোন দিয়ে কালারটা করে রাখছি। এখন জাস্ট খালি এখান থেকে আপনার স্লো মোড আমি অ্যাড করব প্লাস ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করব। অ্যাড করার পরে স্লো মোড আমি একটাই স্লোমো একটা অংশ আপনাদেরকে দেখিয়ে দিব। আর বাকিগুলো আপনারা নিজেরাই করতে পারবেন, একটাই দেখলেই শিখতে পারবেন। যারা নতুন আছেন তাদের জন্য আর কি একটাই আমি দেখিয়ে দিই। আর পরেরটি কীভাবে করতে হয় এটি আপনারা ভালোভাবেই বুঝতে পারবেন। তো নর্মালি আমি এখান থেকে ইটা করে নেই, স্লোমো করতেছি। তো এখান থেকে আমি দেখতে যে ঠিকঠাক আছে কিনা, আমার কোন জায়গায় স্লোমো দিতে হবে। তো এখানে আমি একটা স্লোমো অ্যাড করব। তো এখানে আমি ভিডিওটা কেটে নিতেছি। আপনারা আপনাদের মতো এই সাইড দেখেন, বাম সাইডে গেলাম, সবার ফার্স্টে কাট আউটের একটা অপশন দেওয়া আছে, ওটাতে ক্লিক করলে আপনারা এটা কাটতে পারবেন। তো এখান থেকে আমি এটা নর্মালি কেটে একবারে অনে দিয়ে দিলাম। এখানে লাস্ট যে ইয়ার আছে ওটা সিলেক্ট করে দিব। দেখেন এখানে গুলো আমার প্রসেস হওয়া শুরু হয়ে গেছে। এখান থেকে আমার ইয়াটা 100 হলে স্লোমো একটা অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আমার সবকটা ইয়াতে আমি অল্প অল্প জায়গায় দেখে দেখে আমি স্লো মোড অ্যাড করবো, যেটুকু আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। তো আমি এখান থেকে অ্যাড করে নিতেছি একটু চালু চালু করে। পরে আপনাদেরকে সরাসরি ভিডিও স্টার থেকে করে দেখাইতেছি। তো একটু ফাস্ট করে দিই। তো এখান থেকে নর্মালি আমার ইয়াটা ফাস্ট করে দিলাম। তো এখানে দেখেন আমার ভিডিওটা করলাম অলরেডি সম্পূর্ণ কমপ্লিট। তো এখন এখান থেকে আমি ভিডিওটা সেভ করে আরেকটা কথা বলে দিই, আপনারা কিভাবে ওর মতো করবেন আর কি, 4K তে কনভার্ট করবেন, একদম স্মুথলি একটা ভিডিওর কোয়ালিটি আসবে। ওই আর আমি ভিডিওর লাস্টে দেখে দিচ্ছি। তো আপনারা প্লিজ সবাই শেষ পর্যন্ত দেখবেন আর কেউ স্কিপ করবেন না। আর আমার ইউটিউব চ্যানেলে 3000 সাবস্ক্রাইবার হইতে আরও অল্প কয়েকটা সাবস্ক্রাইবার লাগে। প্লিজ প্লিজ সবাই একটু নতুন হয়ে থাকলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দিবেন। আর যারা নতুন আছেন প্লিজ এই ভিডিওটা দেখে থাকলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারা একটু বেশি বেশি করে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টগুলো দেখলে অনেক ভালো লাগে। কমেন্টগুলো দেখলে আরও উৎস পাই যে আমি নেক্সট ভিডিও বানানোর জন্য। প্লিজ সবাই একটু কমেন্ট করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। তো এখান থেকে আমি সবার ফার্স্টে ভিডিও স্টারটা ওপেন করে নিলাম। ওপেন করে এখান থেকে আমি ভিডিওটা সিলেক্ট করে কথায় বলতে বলতে দেখতে ভিডিও সিলেক্ট করে আমি চলে আসলাম। তো ব্যাপার না, এখান থেকে আপনি অনেকেই ভিডিও করতে পারেন। আর যদি না জানেন কিভাবে ভিডিও সিলেক্ট করতে হয়, নতুন যারা ভিডিও স্টার ইউজ করতেন বা আইফোন ইউজ করতেন তাদের জন্য আর কি আমার অনেক ভিডিও দেওয়া আছে নিশ্চয়ই, আপনি ওগুলা দেখলে বুঝতে পারবেন। তো এখান থেকে আমি ভিডিওটা আর কি করতেছি, এইচডিতে কনভার্ট করতেছি। এখান থেকে আপনারা যারা ভিডিও স্টার ইউজ করেন তারা অনেক ভালোভাবে জানেন যে কিভাবে এইচডিতে কনভার্ট করতে হয়। তো এখান থেকে আমি কনভার্ট করে নিতেছি। এখানে যে ব্লার অপশনগুলো থাকে আর কি ওগুলো একটু রিমুভ হয়ে যায়। এই যে ফার্স্টে হালকা হালকা ফেসের উপরে ব্লার ছিল, ওই ব্লারগুলো হালকা কাটা গেছে। এটার জন্য আমি এটা বেশি বাড়াও না আবার বেশি কমে দেয় না, নর্মালি রাখি যতটুকু প্রয়োজন। আমার এখানে স্লোমো আছে, তো এখান থেকে আমি করব। তো এখানে সবার ফার্স্টে যে কাজটা করতে হবে, এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে হবে। এর জন্য কি করা লাগবে, এর জন্য ওই যে নিউ আছে, নিউ ক্লিক করব। ওই যে অ্যাড ইফেক্টে ক্লিক করলাম। এখন এই যে প্লাস আইকন আছে দেখেন ডাইন সাইডে প্লাস আইকন ক্লিক করলাম। এখানে দেখেন কালার ব্রাশ আইকন আছে, ব্রাশ আইকনের উপরে ক্লিক করলে আপনার এই সাইডে চলে আসবেন কালারে। তো এখানে দেখেন কালার আছে, অনেক রকমের কালার দেওয়া আছে। তো আমি নর্মালি এই কালারটাই দেবো সম্পূর্ণ ইয়ার ভিতরে। তো এই কালারটা দিয়ে দিতেছি। আর এই কালারটা সবচেয়ে রেয়ার একটা কালার, অনেক না আর কি, সবাই এই কালারটাই চায়। যারা ভিডিও এডিটিং করতে দেয় সবাই এই কালারটাই চায়। আর এই কালারটা আপনারা অ্যান্ড্রয়েড ফোন দিয়েও করতে পারবেন। কিভাবে করবেন ওটা আমার ভিডিও দেওয়া আছে, আপনারা ওই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। খুব এক ক্লিকে আপনারা এই কালারগুলো করতে পারবেন। তো আপনারা যদি চান তাহলে আমি আবার নেক্সট আরেকটা ভিডিওতে বলে দেবো কিভাবে আপনারা এই কালারগুলো অ্যান্ড্রয়েড ফোনেই করবেন।
তো আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা কষ্ট করে ওই ভিডিওগুলো দেখে নেবেন। তো আমি এখান থেকে কালারটা সিলেক্ট করে দিলাম। দেখেন এখানে করলাম আমার পুরো ব্যাকগ্রাউন্ডের ভিতরে একই কালার চলে আসলো। তো এখান থেকে আর আমার যে ইফেক্টটা অ্যাড করতে হবে, বয়েজের মাঝখানে মাঝখানে যে ডেও ইফেক্টটা থাকে, এই যে এখানে দেখেন এই একটা ইফেক্টের ভিতরে গুলো অনেক রকমের ইফেক্ট আছে। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাইতেছি একটা একটা করে। দেখেন 3 নাম্বারটা দিলাম, ডাইন সাইড ডেও হয়ে বাম সাইডে চলে যায়। আবার আমি যেটাই করি 2 নাম্বার ইয়াটা ইফেক্টটাই সিলেক্ট করি। আপনার দেখেন এখান থেকে আমি এটা বয়েজের মাঝখানে কীভাবে দিতেছি, আপনারাও সেমভাবে দিয়ে দিবেন। তো এখানে আমি হালকা রাখবো, আবার যেখানে বয়েজ দেয় ওখানে আবার আস্তে আস্তে করে দিয়ে দেবো আর কি। আমার যতটুকু দরকার আমি অতটুকু করেই দিতেছি। আপনাদের যতটুকু দরকার পরে যে আপনার একটু বেশি লাগবে আপনি বেশি দিতে পারেন, কম লাগলে কম দিতে পারেন। তো আমি এখান থেকে আমার যতটুকু দরকার আমি অতটুকু দিতেছি। আবার লাস্টে স্লোমো আছে, ওখানে আমি হালকা একটু বাড়িয়ে দিয়েছিলাম, যার কারণে ভিডিও অনুযায়ী আপনারা ভিডিও অনুযায়ী দিবেন, তাহলে ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো এখানে দেখেন আবারও প্রসেসিং হচ্ছে, এটা অটো অ্যাড হয়ে যাবে এখানে, আপনাদের ইফেক্টগুলো অটো অ্যাড হয়ে যাবে ভিডিওর মধ্যে। তো এখান থেকে দেখেন আমার ওইটাগুলো অ্যাড হয়ে গেলো। এখন এখান থেকে আবারও ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পরে এখান থেকে যে ইটা আছে আমার এখানে আরেকটা আছে ডিও ইফেক্ট প্লাস জুম ইফেক্ট, ওগুলা করতে পারেন। তো এইটার ভিতরে আমি যে ডাইন সাইডেতে করে দেবো, তো এটাও ডিওটা ডাইন সাইডেতে আসবে। এটাও আমি নর্মালি যে ইয়াটা থাকে ডিওর মাঝখানে মাঝখানে এই ইয়াটা অ্যাড করে দেবো, বয়েজের মাঝখানে ওগুলা যেভাবে অ্যাড করছিলাম সেমভাবে এটাও অ্যাড করে দিব। আপনারা আপনাদের মতো করে নেবেন, আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা অতটুকু করতে পারেন। তো এখান থেকে আমার যতটুকু দরকার পড়ে আমি ঠিক অতটুকু করতেছি। আর যে এখানে স্লোমো আছে এখানে করলাম আমি উপরে দিকে টান দিতেছি, আপনার উপরে নিচে যত করবেন তত, যত উপরে উঠাবেন তত আর কি এটা ডেও ইফেক্টটা বেশি জোরেই হবে। তো আমি এখানে একদম বেশি জোরেও দিনে আবার ততটা কমও দিনে আর কি, নর্মালি রাখছি আমি। আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু দিতে পারেন। তো এখান থেকে আমি আবার প্রসেসিং হচ্ছে আরেকটা এই অ্যাড করে দিলাম। আর এখানে আপনারা হয়তো বা এন্ট্রোতে যেই শেক ইফেক্টটা দেখতে পারলেন যে চারদিক দিয়ে ঘুরে শেক ইফেক্ট আসে, ওটা নিয়ে আমার অলরেডি ভিডিও বানানো আছে, আপনারা একটু কষ্ট করে ওই ভিডিওটা দেখে নেবেন, কেননা আমি এই ভিডিওর মাধ্যমে ওই কোনো শেক ইফেক্টের দিনে এখানে আমি অন্য শেক ইফেক্ট অ্যাড করছি। তো আপনারা ওই ভিডিওগুলো একটু দেখে নেবেন। তো এখান থেকে আমি আবার আরেকটা করতেছি, চারদিকে যেই ব্ল্যাক শ্যাডোটা থাকে ওটা অ্যাড করে দিতেছি। এই শ্যাডোটাও অনেক রিয়ার একটা শ্যাডো, আপনারা এটা ক্যাপকাটের ভিতরেও পেয়ে যাবেন। যারা জানেন না একটু কষ্ট করে দেখে নেবেন, আমি ভিডিও দিয়ে রাখছি এই, আর আপনারা ক্যাপকাটের ভিতরেও পেয়ে যাবেন। তো এখান থেকে আমি এটা অ্যাড করতেছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। এখানে আমি যেহেতু বয়েজের মাঝখানেই করছি তার কারণে আমি এটা হালকা কমিয়ে এবারে অ্যাডজাস্ট করে নিছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। তো এখান থেকে দেখেন আমার করলাম অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে কি করতে হবে, যেহেতু শেক ইফেক্ট অ্যাড করা নাই এর জন্য এখানে শেক ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য কি করা লাগবে, এখান থেকে ভিডিওটা কাটতে হবে। ওই কাটার জন্য এখান থেকে যে এডিটে ক্লিক করব, এখানে যে স্প্লিট বলে একটা অপশন দেওয়া আছে ওটাতে ক্লিক করব, ডাইন সাইডে ক্লিক করে দিলাম। দেখেন এখানে করলাম আবারও প্রসেসিং হচ্ছে, এরা আবারও দুই অংশে ভাগ হয়ে যাবে। তো এখানে একটু ওয়েট করতে হবে যেহেতু আমার নেট প্রবলেম। এখন আবার একটু চালু যাইতেছে, আপনাদের যদি কোনো সমস্যা হয় একটু আস্তে ধীরেই করবেন, ঠান্ডা মাথায় করবেন। তো ভিডিওটা যেহেতু আপনার 1-2 মিনিটের ভিডিও, 1-2 মিনিট না 30 সেকেন্ড বা 35 সেকেন্ডের ভিডিও বেশিরভাগ ইউজ করা হয়। তো একটু কষ্ট করে ঠান্ডা মাথায় করবেন, তাহলে ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো এখান থেকে আমি আবারও মাঝখানে কেটে নিলাম। এখন এখানে আবারও প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার সাথে সাথে দেখেন এটা করলাম। যতটুকু সময় লাগবে প্লিজ সবাই একটু নতুন হয়ে থাকলে ইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আর ভিডিওটা প্রথমবার দেখে থাকলে ভিডিওটাতে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। আর সবার কাছে একটা কমেন্ট আশাই করতেই পারি, যেহেতু আমি ভাইয়া এই গরমের ভিতরে এত কষ্ট করে আমি ভিডিও এডিটিং টিউটোরিয়াল আপনাদের সামনে শেয়ার করি, প্লিজ সবাই একটু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি কোনো কিছু জানার থাকে, আপনারা অনেকজনেই বলেন যে ভাই ভিডিও অ্যাড করবো কিভাবে, এখান থেকে আমি দেখিয়ে দিতেছি। যে অনেক ক্লিক করার পরে যে এখানে দেখেন আপনাদের বললাম ইয়াটা চলে আসছে, যে এখানে একটা ইন্টারফেস চলে আসছে, টাচের উপরে ক্লিক করলে এই যে উপরে দেখেন কিউআর কোড কীভাবে অ্যাড করবেন, এই যে উপরে দেখেন কিউআর কোডের একটা দেওয়া আছে। এখন এই যে বাম সাইডে এটাতে ফার্স্ট এটাতে ক্লিক করবেন, আপনার গ্যালারি চলে আসবে। গ্যালারি চলে আসলে এখান থেকে আপনারা আপনাদের কিউআর কোডগুলো সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি আমার এই কিউআর কোডটাই সিলেক্ট করব। তো ফ্রি করার জন্য ডাইন সাইড বাম সাইডে যে করা আছে সব কটাতে খালি ক্লিক করতে থাকবো। করার পরে যে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন এই যে আমি একটা স্টার দিয়ে রাখছি, এটা হচ্ছে আপনার ভিডিও কিউআর কোডটা ফ্রি করার জন্য। দেখেন এখানে করলাম আমার এটা ফ্রি হয়ে গেছে, অনেকজনই ফ্রি করতে পারেন না। তো আমি ডানে ক্লিক করে দিলাম, এখানে করলাম আমার একটা শেক ইফেক্ট অ্যাড হয়ে গেছে। তো এখানে আরও কয়েকটা শেক ইফেক্ট অ্যাড করবো প্লাস কালার অ্যাড করবো। তো এখানে আপনারা দেখতে থাকেন আমি কী কী কালারগুলো প্লাস শেক ইফেক্টগুলো অ্যাড করি। তো এখানে আমার যে ইয়েটা করতে হবে, এখানে ডাবল শট একটা অপশন দেওয়া আছে, দেখেন ইফেক্ট দেওয়া আছে ডাবল শট। তো এটা আমি ডাবল শটটা অ্যাড করবো এখান থেকে। তো
তো এর জন্য কি করব দেখেন, এটা আমি ভিডিওটা প্লে করলাম, উপরে দিয়ে নিয়ে গেলাম, আবার নর্মালি নিচে দিয়ে নিয়ে আসলাম, এটা হয় নাই, তো আবারও ক্যান্সেল করে আবারও নর্মালি করব। তো উপরে নিয়ে গেলাম, আবার নিচে দিয়ে নিয়ে আসলাম, এটাও হয় নাই। একটু আস্তে ধীরে করবেন, আমি দেখেন এটা করলাম বারবার করতেছি, এই যে এখন এটা দেখেন আবার হয়ে গেছে। তো এটা আমি আবারও ক্যান্সেল দিয়ে আবারও নর্মালি করে করে নিলাম। এখন এটা ঠিক আছে, যেহেতু উপরে নিচে দিয়ে নিয়ে আসছে, ওই টাইমটা ডাবল শটটাই আছে। এখন একটু প্লে করে দেখাই আপনাদেরকে যে কীরকম হয়েছে। তো এই যে দেখেন এখান থেকে উপর থেকে হওয়ার সাথে সাথে আরেকটা ডাবল শট, এখান থেকে ডাবল একটা শ্যাডো বের হয়ে আসে, দেখতে ভালো লাগে। তো এখানে আমি আবারও আরেকটা কাজ করবো, এখান থেকে যে আরেকটা ডেউ ইফেক্ট আছে, এটা আপনার সম্পূর্ণ আর কি একটা ডেউই চলে আসে, যেটা আমি ফুল বাড়িয়ে উপরের থেকে নিচের দিকে টান দিয়ে নিয়ে আসবো প্লে করার সাথে সাথে। দেখেন দেখলাম উপরের থেকে নিচে দিয়ে নিয়ে আসলাম। এখানে আমার আরেকটা অ্যাড করা লাগবে, আবারও প্রসেসিং হওয়ার সাথে সাথে এটা অটো সেভ হয়ে যাবে। তো এখান থেকে দেখেন ডিএফএর সাথে সাথে যে ডাবল শটটা থাকে, ওটা ডাবল শ্যাডোটা ওটা চলে আসে। তো এখান থেকে আমি ব্রাশ আইকনে ক্লিক করব, ব্রাশ আইকনে ক্লিক করে যেখানে লাইটিং ইফেক্ট আছে, এই লাইটিং ইফেক্টটা অ্যাড করব। এটাও আমি সিম্পলি উপর থেকে নিচের দিকে টান দিয়ে নিয়ে আসবো প্লে করার সাথে তার আপনার ডাবল শটে যেখানে দেখেন আমার এটা একদম পারফেক্টই আছে। তো এখানে আমি হালকা হালকা করে ইয়াটা দিয়ে দিলাম। তো এখান থেকে আপনারা দেখতেই পারতেছেন যে অন্য লেভেলের একটা চলে আসছে। তো এখানে আমি আবারও দেখাইতেছি যে কেমন হয়েছে দেখেন। আর কেমন হয়েছে প্লিজ সবাই আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। তো ভিডিওটা আরও কয়েকটা কাজ বাকি আছে, ওগুলাও আপনাদেরকে দেখাই। আর আপনারা অনেকে হয়তো বা মন খারাপ করতে পারেন যে আমি ইয়াতে অ্যান্ড্রয়েডে যেই ইফেক্টগুলো, যেই কিউআর কোডটাই কলম ওটা আমি এখানে দেই নাই। তো ওটা আমি দিই নাই, আমি ইচ্ছা করেই দিই নাই, কারণ এই ইয়াটা আমার সাবস্ক্রাইবার যেহেতু চায় না, যার কারণে এই ভিডিওটাতে ওরকমভাবে কোনো দিতে বলে নেই, যার কারণে আমি দিই নাই। আর ওই ইয়ার উপরে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন। তো এখানে আমি আরও কয়েকটা ইফেক্ট অ্যাড করছি, ডিও ইফেক্টগুলো আমি হালকা হালকা করে লাইটিং ইফেক্টগুলো অ্যাড করতেছি। তো এখানে ডিও ইফেক্টের মাঝে মাঝে আমি লাইটিং ইফেক্টগুলো অ্যাড করে দিতেছি। তো এখানে দেখেন আমার করলাম অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমার এখন আরও কয়েকটাই বাকি আছে, এটা হচ্ছে লাস্টে 4K তে কীভাবে ভিডিওটা কনভার্ট করবেন ওটাও আমি দেখিয়ে দেবো। তো ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, দেখলে বুঝতে পারবেন। তো এখানে দেখেন আমি বললাম ভিডিওটা দেখছি যে আমার ভিডিওটা কি ঠিকঠাক আছে কিনা। আপনারাও বলবেন যে ভিডিওর মাঝখানে আমার ভুল হতেই পারে, যে কোন জায়গায় ভুল হয়েছে ওটাও আপনারা প্লিজ একটু কমেন্ট করে বলে দিবেন, তাহলে আমি আর কি নেক্সট ভিডিওতে ওই ভুলগুলার শুধরানোর চেষ্টা করব। তো এখানে দেখেন আমার ওইটা করলাম অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি আরেকটা অ্যাড করব এর জন্য। এখানে যেই কাজটা করব ওটা হলো যেই আর কি ব্ল্যাক কালার একটা লাইটিংই থাকে, দেখেন এখানে করলাম আমি ওই অ্যাড করে দিয়েছিলাম। এগুলো আপনি খুব ফ্রিতেই পেয়ে যাবেন, যারা আইফোন ইউজ করেন তারা সহজেই পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে আমার এখানে নামগুলো দেখতেই পাচ্ছেন, ওই নামগুলো আপনারা লিখে সার্চ দিয়ে নেবেন। এখানে আপনারা নিউ ক্লিক করলে ইফেক্টে গেলে এখানে সাইডেড সার্চ অপশন পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা সার্চ করে নিতে পারেন। তো এখানে আমি নর্মালি ভিডিওটা সেভ করে নেব। ভিডিওটা সেভ করে এখন যে আমার কাজটা মেন কাজটা ওটা হলো আপনাদেরকে এই 4K তে কনভার্ট করে দেখানো। তো ওটাই আমি এখন দেখাই দেবো এখান থেকে। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। তো এখানে ভাই অনেক গরম, যার কারণে আমি ঠিকঠাক মতো কথাও বলতে পারতেছি না, পুরো শরীর ঘামাই গেছে। তো এখন যেই কাজটা করবো, এখন আমার যেই অ্যাপসটা দরকার ওটা হচ্ছে উইঙ্ক। উইঙ্ক যে অ্যাপটা আছে এটা আমি ওপেন করে নেব। এটাতে আপনারা অনেকে ইউজ করতে পারেন না, তো কিভাবে আপনারা এটা ইউজ করবেন ওটাই আমি দেখাবো। তো এই যে সবার ফার্স্টে দেখেন এসডি একটা অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে এই যে নিচে দেখেন একটা অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারি চলে আসবে। তো আমি এইমাত্র যে ভিডিওটা সেভ করছি এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেব। এখানে একটু হয়, একটু টাইম লাগে, তো এখান থেকে আপনি একটু ওয়েট করে নেবেন। আপনার নেট ফাস্ট হলে এটা অনেক চালু চালু হয়, যেহেতু আমার নেট স্লো, তো এখানে আমি একটু ফাস্ট করে দিই। ফাস্ট করে আপনাদেরকে ইয়াটা ইন্টারফেসটা একদম ইয়াতে নিয়ে আসি। তো আমি এখানে একদম ইয়াতে নিয়ে আসলাম। তো এখানে দেখেন আপনারা যদি এই যে মাঝখানে একটা দাগ দেখতে পারতেছেন, এই দাগটাকে আপনারা বাম সাইডে নিয়ে আসলে আপনার ভিডিওটা একদম স্মুথলি একটা 4K কনভার্টে চলে আসবে, একদম 4K এইচডি একটা লুক চলে আসবে। তো এখানে দেখেন আমার এটা করলাম একদম স্মুথলি একটা চলে আসছে। এটা আপনারা এখন বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, কিন্তু আপনারা নিজেদের ভিডিও যেসঙ্গে করবেন ওই সঙ্গে আপনারা করলে বুঝতে পারবেন। তো এখানে আমি ক্রিয়েটে দিয়ে দেবো। এখানে দেখেন আমার এই একটাই চলে আসলো। তো এখানে আপনারা চাইলে আবার দ্বিতীয়বারও নিয়ে এই সেম ভিডিওটা করতে পারেন। তো এখানে আমি আবার একটু আপনাদেরকে একটু টাইম লাগে, তো একটু ফাস্ট করে দিই। আমি আবারও সেমভাবে এই ভিডিওটা এখান থেকে করে নিলাম। তো এখানে আপনারা একদম সেম ওর মতো ইটা দেখতে পারবেন, ইন্ট্রোতে যে ভিডিওটা দেখতে পারলেন ওই ভিডিওর মতো সেম কোয়ালিটিটা এখানে চলে আসবে। তো দেখেন এখানে আপনারা বুঝতেই পারতেন যে আমার ভিডিওটা কেমনই হয়েছে। তো আজকের জন্য ওই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।